আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আমার মেয়েদের জন্মদিন উপলক্ষে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকে। তো আশা করি আজকের ব্লগটি জন্মদিন উপলক্ষে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ছিল আমার মেয়েদের জন্মদিন। তো জন্মদিনের জন্য আমি কি কি রান্নাবান্না করলাম মেয়েদের জন্য সেটাই শেয়ার করেছি। তো প্রথমে আমি যেহেতু বিফ বিরিয়ানি রান্না করব, গরুর মাংসের বিরিয়ানি, এটা রান্না করার জন্য আমি কিছু মাংস ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছিলাম বটি দিয়ে বন্ধুরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1.5 কেজি চালের বিরিয়ানি রান্না করব। এখানে 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি বন্ধুরা। গরুর মাংস একদম সলিড গরুর মাংসগুলো, গোশগুলো নিয়েছি, এখানে কোনো হাড্ডি নেই। এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার। তো বন্ধুরা, আজকে আমার মেয়েদের জন্মদিন ছিল। তো যেহেতু জন্মদিনই ছিল, তো ভাবছি যে আমার মেয়েরা বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে মেয়েদের জন্য একটু বিরিয়ানি রান্না করি। আর ওর বাবা তো কেকের অর্ডার দিয়েছিল। আর তেমন কোনো অনুষ্ঠান সেরকম যে মানুষ বলা সেরকম না, বাসায় আমরা নিজেরাই মেয়েদের জন্য এতটুকুই রান্না করেছি। আর একটা পুডিং তৈরি করেছি আমার নিজের হাতে। তো এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে বা এখানে যা যা মশলা দরকার বিরিয়ানি রান্না করার জন্য মাংসে দিয়ে ভালোভাবে আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি বন্ধুরা। এটা 10 থেকে 15 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই মাংসটা। আর আজকের জন্মদিন উপলক্ষে যে আমি বিফ বিরিয়ানিটা রান্না করেছি, খেতে কিন্তু অনেক বেশি চমৎকার হয়েছিল বন্ধুরা। তো এটা আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। এ পর্যায়ে তারপরে আমি যে কাজটা করেছি, এখানে আমি পুডিং তৈরি করার জন্য চলে আসলাম, রেডি হয়ে গেলাম। এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম বন্ধুরা। ক্যারামেলটা তৈরি করে তারপরে আমি যে বাটিতে আমি পুডিং তৈরি করব, সে বাটিতে আমি ঢেলে দিলাম। তারপরে এই বাটিটার চারপাশে ঘুরিয়ে আমি এই ক্যারামেলটা লাগিয়ে দেব। আজকে যে আমি পুডিংটা তৈরি করেছি বন্ধুটা, খেতে কিন্তু চমৎকার হয়েছিল এবং পারফেক্ট একটি ডিম পুডিং তৈরি হয়েছিল। আর এখানে আমি পুডিং তৈরি করার জন্য ডিম নিয়েছি বন্ধুরা 4টি। তো একটু বড় পুডিংই তৈরি করা উচিত ছিল আমার, তো সেখানে একটা ছোট পুডিং তৈরি করেছি। পুডিংটা নিয়ে এত বেশি স্বাদ হয়েছিল এবং সবাই অনেক বেশি পুডিংটা খেতে চেয়েছিল। তারপরেও আমি একটা পুডিং বানিয়ে দিয়েছিলাম তার 2 দিন পরে। তো বন্ধুরা, এই ব্লগটা ছিল আমার 3 থেকে 4 দিনের আগের ব্লগ। তো সেটা আমি রেডি করতে পারি নাই, তো আজকে রেডি করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো ডিম আর চিনি একত্রে ভালোভাবে ফেটে তারপরে এখানে আমি দুধ দিয়ে দিলাম। আর আমি পাউডার দুধ দিয়ে আজকে পুডিংটা তৈরি করেছি বন্ধুরা। এই জন্য দুধ জ্বালাতে হয়নি আমার, আমি হালকা উষ্ণ গরম পানিতে আমি দুধটা গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি। তো এখানে আমি যে পুডিং তৈরি করার জন্য যে পাত্রটা নিয়েছি, তার মধ্যে আমি সুন্দরভাবে ঢেলে দিয়ে দিলাম। তো এখন উপর থেকে ভালোভাবে ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে আটকে দিলাম, যাতে এর মধ্যে পানিটা প্রবেশ করতে না পারে বন্ধুরা। আর আমি আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ। আর আমার মেয়েদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, ওদের যেন দিনের বুঝ দিয়ে আমি বড় করতে পারি, দিনদার বানিয়ে বড় করতে পারি, মানুষের মতো মানুষ করে বড় করতে পারি। তো এখানে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। আর এখানে সব ধরনের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু তেলের সাথে ভেজে একটা সুঘ্রাণ আসার পরে এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম।
দিয়ে তারপরে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব বন্ধুরা। আর আজকে আমি নতুন বন্ধুরা যারা আমাদের নতুন বন্ধুরা আমার এই ব্লগটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। এবং অবশ্যই প্লিজ প্রথমে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট পড়ে আমি আপনাদের চ্যানেলে চলে যাব এবং ইনশাআল্লাহ আপনাদের বন্ধু করে আসব। তো ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা। ঢাকনা দিয়ে এটা আমি 20 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংসটা। এদিকে কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে বন্ধুরা। পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি এখন মোল্ড আউট করার জন্য চারপাশ থেকে একটা ছুরির সাহায্যে ভালোভাবে এটা মোটামুটিভাবে একটু আলগা করে দিলাম। তারপরে পুডিংটা আমি মোল্ড আউট করে নিলাম। দেখেন আমার কত সুন্দর একটা পুডিং রেডি হয়ে গেল, পারফেক্ট একটা পুডিং রেডি হয়ে গেল বন্ধুরা। আর এই পুডিংটা নিয়ে কিন্তু অনেক অনেক বেশি খুবই মানে খাওয়ার জন্য সবাই, কিন্তু পুডিংটা মানুষ যেরকম তা হয়নি। তারপরে সবাই কেক খেয়েছিল, তো পুডিংটা কম কম একটু একটু দিয়েছিলাম, যেহেতু জন্মদিন উপলক্ষে একটু একটু খেলেই তো যথেষ্ট। তো এই তো দেখেন আমার মাংসটা কিন্তু বেশ হয়ে আসছে আর সেদ্ধ হয়ে গেছে ভালো বেশ। আর কালারটা দেখেন কতটা সুন্দর চলে আসছে। আজকের বিরিয়ানিটা আমার গরুর মাংসের এতটা মজা হয়েছিল বন্ধুরা, আমরা ঘরের সবাই খেয়েছি অনেক মজা করে এবং সবাই অনেক বেশি প্রশংসা করেছে আজকে আমার গরুর মাংসের বিরিয়ানিটা খেয়ে। আর আমারও অনেক বেশি ভালো লেগেছিল। আমার আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ গরুর মাংসের বিরিয়ানি। তো এখানে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি সবসময় চিনি গুঁড়াই ব্যবহার করি, পোলাওয়ের চালটা। এখানে আমি 2টা প্যাকেট দিয়ে দেড় কেজির মতো আমি নিয়েছিলাম 6 পট পরিমাণ 6 পট চাল নিয়েছিলাম। নিয়ে এটা ভালোভাবে আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একটু তেলের উপর ভেজে নিব। অনেকে বিরিয়ানি রান্না করে একবারে ধুয়ে তারপরে ভাতের মতো রান্না করে তার মধ্যে মাংসটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে। তো আমি একটু ডিফারেন্ট রান্না করেছি। এটা পোলাও রান্না করার মতো সুন্দরভাবে এটা ছেঁকে তারপরে আমি এটা চালের মধ্যে তেলের মধ্যে ভেজে তারপরে বিরিয়ানিটা রান্না করেছি। অনেক বেশি খেতে সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো অনেক বেশি মজাই হয়েছিল। আর আজকের ভিডিওটি আমার পুরনো বন্ধুরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আমার এই ভিডিও দেখার জন্য, সব সময়ের জন্য। আমিও চেষ্টা করি কন্টিনিউ, আমি যে আপু ভাইয়াদের ভিডিও দেখি চেষ্টা করি সবসময় তাদের ভিডিও দেখার আর লাইক দিয়ে ভিডিওটি দেখি। আর প্লিজ প্লিজ আমার নতুন পুরনো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার সাথে আছো, সবাই একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম। তোমাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আরও 5 জনের কাছে যেতে অনেক বেশি সাহায্য করে আমার ভিডিওটি। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটু পেঁয়াজটা ব্রেস্তা করে তারপরে চালটা দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে এটা আমি মাংসের সাথে মিশিয়ে রান্না করে নেব। তো আমি মেয়েদের জন্মদিন উপলক্ষে তেমন কোনো অনুষ্ঠানই করেই নাই, যেহেতু ওর বাবা এটা পছন্দ করে না। তারপর আমি যেহেতু মেয়েদের জন্মদিন একটু তো ভালো মন্দ রান্না করতেই হয়, তাই আমি একটু বিরিয়ানি রান্না করছি আর একটা পুডিং তৈরি করেছি বাসায়। আর ওর বাবাকে বলে একটা কেক আনিয়েছি বাজার থেকে, অর্ডার করে। কেকটাও অনেক বেশি ভালো ছিল, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কেকটাও। আর মেয়েদের একটু সাজুগুজু করিয়েছিলাম, যে জন্মদিনে একটু তো শাস্তি হয় বন্ধুরা। তো ভাবলাম যে আমি আমার মেয়েদের জন্মদিন উপলক্ষে যাই করেছি, বাসায় যাই করেছি একটু আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, হয়তো আমার মতো তাদেরও একটু ভালো লাগবে। তো চেষ্টা করেছি, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি এবং আপনাদের সাথেও ততটুকুই শেয়ার করলাম। তো এই তো দেখেন আমার মেয়েরা বসে আছে, আমার 2 রাজকন্যা বসে আছে আর আমার ছেলেটা সামনে সামনে ঘুরতেছিল। তো আমার আল্লাহর রহমতে 2 মেয়ে 1 ছেলে, মাশাআল্লাহ ওরা বেশ বড় হয়ে গেছে। আমার 2 মেয়ের বয়স 6 বছর পূর্ণ হলো আর ছেলেটার বয়স 3 বছর চলে।
তো এই তো দেখেন আমার দুই মেয়ে এক ছেলে, ওরা বেশ মজা করতেছিল এবং আমার মেয়ে দুজন খুব পরিপাটিভাবে বসেছিল, মানে ওদের অনেক বেশি ভালো লাগতেছিল। তো দেখেন আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যে আমার মেয়েদের পছন্দেরই কেক, ওরা কেক মোবাইলে দেখে পছন্দ করে তারপরে অর্ডার দিয়েছিল। তো আর এই তো দেখেন কেক বেশি কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করি নাই, যেহেতু নিজেরাই তো তো আমার মেয়েরা দেখেন কেক কাটতেছিল আর ছেলেটা পাশে ছিল আমার, একজনকে খাইয়ে দিচ্ছিল বন্ধুরা। আর আমার মেয়েদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর সত্যি ওদের আমি দিনদার করে বড় করতে চাই, দিনের বুঝ দিতে চাই ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। তো দেখেন কেকটা কেটে কেটে ওরা খেয়ে নিচ্ছিল, আর আমি এগুলো পিস পিস করে সবাইকে দিব তাই কেটে নিচ্ছিলাম বন্ধুরা। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পুডিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সাথে সব কিছুই তো শেয়ার করলাম, যতটুকুই আমি অ্যারেঞ্জমেন্ট করেছি কিনা সব কিছুই আমি শেয়ার করলাম। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমার মেয়েদের অবশ্যই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। দেখেন আমি কেক মানে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি, এটা সবাইকে দেওয়ার জন্য। আর এপাশে আমার বিরিয়ানিটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, এই তো রেডি হয়ে গেল আমার বিরিয়ানি। দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে আর কতটা সুন্দর। আমি সবসময় বিরিয়ানি কিন্তু রাইস কুকারেই রান্না করি, আমার রাইস কুকারে বিরিয়ানি রান্না করতে অনেক বেশি ভালো লাগে, কোনো ঝামেলা লাগে না, সুন্দর মতো হয়ে যায়। তো এই তো দেখেন রেডি হয়ে গেল আমার বিরিয়ানি, এবং টেবিলে খেতেও দিয়েছে, আমার মেয়েও বসে পড়েছে খেতে। তো এই তো দেখেন আমার বড় মেয়ে খাচ্ছিল এবং খুব মজা পাচ্ছিল, আর আমি রেডি করে দিচ্ছিলাম সবাইকে। বাসার সবাই খেতে বসছিল, রাত 12টা বেজে গেছিলো, তো সবাইকে দিয়েছিলাম খেতে। এই তো দেখেন সবাই খাচ্ছিল বসে, আর আমার ছোট মেয়েও খেতে বসছে, দুই মেয়ে খাচ্ছিল। তো আজকে আমার যতটুকু আয়োজন কেমন হয়েছে আমার মেয়েদের জন্মদিন উপলক্ষে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।